নমস্কার সকলকে, স্বাদেগন্ধি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সঙ্গে পমফ্রেট মাছের সর্ষে পোস্ত রেসিপি শেয়ার করতে চলেছি। পমফ্রেট মাছ একটি সামুদ্রিক মাছ, আর এই সামুদ্রিক মাছের অনেক রকম রেসিপি হয়ে থাকে। তো তার মধ্যে থেকে একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করব সেই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে প্রচুর ভিডিওটিকে শেয়ার করো, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রান্নাটা করার জন্য আমি এখানে দুটো পমফ্রেট মাছ নিয়েছি। এই দুটো মাছের ওজন হয়েছে ওই 500-র কাছাকাছি। মাছগুলো বেশ বড় সাইজেরই ছিল। মাছগুলোর পেটের কাছে আমি 3টে করে কাট লাগিয়ে নিয়েছি, যাতে করে রান্নাটা করার সময় মাছের মধ্যে মশলা এবং নুন ভালোভাবে ঢুকতে পারে। তো মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাছটাকে নুন হলুদ মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেব। এবারে দেখে নাও কি কি মশলা লাগছে। একটা ছোট্ট সাইজের টমেটো নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি 3 চামচ পোস্ত আর 2 চামচ কালো সর্ষে। এখানে কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো। তার সঙ্গে নেওয়া হয়েছে 3টে কাঁচা লঙ্কা। এবারে এগুলোর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো, টমেটো বেটে পেস্ট বানিয়ে নিয়েছি, তার সঙ্গে সর্ষে পোস্তরও পেস্ট বানিয়ে নিচ্ছি একদম অল্প পরিমাণে ধনেপাতা কুচি, আর তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা, যেগুলোকে এভাবে চিড়ে নিয়েছি। চলে এলাম রান্নার দিকে। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। তেল যথারীতি গরম হয়ে গেছে। তেলটাকে একটু খুন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে এভাবে ছড়িয়ে দিলাম। এবার একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলের মধ্যে মাছ দিয়ে দিলাম। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে অপর পিঠটাকেও ভালোভাবে ভেজে তারপরে মাছটাকে তুলে নেব। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠের দিকে মাছটাকে পাল্টে দেব। অপর পিঠটাকেও ভালো করে ভেজে নেব। মাছটাকে না খুব বেশি কড়া করে ভাজবো আর না বেশি কাঁচা রাখবো। ওই মিডিয়াম ভাবে মাছটাকে ভেজে মাছটাকে তুলে নেব। একইভাবে আরও যে একটি মাছ আছে সেটাকেও ভেজে নেব। মাছটাকে তুলে নিয়েছি। অপর আরেকটি যে মাছ আছে সেটাকেও একবার ভেজে নিচ্ছি। মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছটার অপর পিঠটা উল্টে অপর পিঠটাকেও ভেজে নেব। তারপর মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে তুলে নেব। মাছ তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে, মানে মাছ ভাজা তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে 5 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এই সময় নুন দিলে টমেটোর কষানোর সময় যে ছিটকানিটা হবে সেটা একটু কমে যাবে, তাই এখন এই সময় আমি নুনটা ব্যবহার করে নিলাম। টমেটোটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা দূর হচ্ছে আর টমেটো থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই সময় দেখো টমেটোর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে, তাই এখন আমি এর মধ্যে পোস্ত আর সর্ষের যে পেস্টটা আছে ওটা দিয়ে দিলাম, আর এই বাটিটা ধুয়েও একটুখানি জল এর মধ্যে দিয়ে দেব। এবার এই পেস্টটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব ওই 2 মিনিটের মতো। তবে খুব বেশিক্ষণ সময় ধরে কষাবো না, কারণ সর্ষে বেশি কষালে সর্ষে তেতো হয়ে যায়। দেখো 2 মিনিটের মতো কষানোর পর এটা থেকে কেমন তেল ছেড়ে এসেছে। এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সঙ্গে হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। এবার এটাকে আরও 1 মিনিট কষিয়ে নেব। মোট 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি।
তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তার আগে আমি এর মধ্যে ব্যবহার করছি ধনেপাতার কুচো। ধনেপাতার কুচোটা চাইলে তোমরা রান্না নামানোর আগে ব্যবহার করতে পারো, তো আমি এভাবে করি তাই আমি এভাবেই দেখালাম। এবার দেখো মশলাটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে, তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি যে বাটিটাতে পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছিলাম ওই বাটির মাপ করে আমি 2 বাটি জল ব্যবহার করছি। তো তোমরা এখানে জলটা অবশ্যই তোমাদের মাছের পরিমাপ অনুযায়ী ব্যবহার করো। জলটা দেওয়ার পর মশলাটাকে আমি 5 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখো মশলায় জল দিয়ে মশলাটাকে একদম রেডি করে নিয়েছি। এবার আমি হাই ফ্লেমে এটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাই এটাকে ছেড়ে দিয়েছি। চাইলে এই সময় একটা তোমরা ঢাকা চাপা দিতে পারো, তবে আমি এভাবেই শুধুই ফুটিয়ে নিচ্ছি। যখন এভাবে 5 মিনিট ফোটানোর পর এই মশলার গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে মাছ দুটো দিয়ে দেব। তারপর আমি আরও 5 মিনিট ফোটাবো, তাহলে আমাদের আজকের সর্ষে পোস্ত মানে পমফ্রেট মাছের সর্ষে পোস্ত রেডি হয়ে যাবে। মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আমি আরও 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব, তাহলে মাছের মধ্যে মশলার ফ্লেভার ভালোভাবে ঢুকে যাবে, নুনটাও ভালোভাবে মাছের মধ্যে মিশে যাবে এবং মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। মাছটাকে ঝোলের সঙ্গে একবার মিশিয়ে নিলাম। এবার মাছটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি এই ঝোলের সঙ্গে। 6 মিনিট পর রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার রান্নাটাকে নামিয়ে নেব, তাই নামানোর আগে 4 চামচের মতো সর্ষের তেল আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি রান্নাটাকে তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম পমফ্রেট মাছের সর্ষে পোস্ত। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। তো যদি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, ভিডিওটিতে একটি লাইক করো আর ভিডিওটিকে প্রচুর শেয়ার করো।